নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু হয়ে গিয়েছে। অনলাইন অফলাইনে তার প্রস্তুতিও নেওয়া শুরু হয়েছে। তবে আজকের এই ভিডিওটা এই অনলাইন ক্লাস ভিত্তিক নয়। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2025-এ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। এই প্রতিবেদনটা আমরা সম্প্রতি পেয়েছি, তবে এই প্রতিবেদনের সত্যতা আমরা যাচাই করিনি। তোমাদের সামনে প্রতিবেদনটা তোলা হচ্ছে। তোমরা যতটা পারো প্রতিবেদনটাকে শেয়ার করে দাও বা ভিডিওটাকে শেয়ার করো। হিন্দুস্তান টাইমস বাংলা থেকে আমরা এই প্রতিবেদনটা তুলেছি। এই প্রতিবেদনের যে মূল বিষয়বস্তু সেটা হলো মাধ্যমিক এবং এইচএস এক্সাম আপডেট। এই দুই এক্সামের উত্তরপত্র বাতিল হচ্ছে, নতুন করে পরীক্ষা দিতে হবে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা সম্প্রতি পেয়েছি এবং এই প্রতিবেদনটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। প্রথমত, এই বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্যে যে ডামাডোল চলছে, সেই ডামাডোলের মধ্যে শিক্ষক বা শিক্ষা সংক্রান্ত এক চরম অরাজকতার সময় আমরা দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। এতে হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন তৈরি হতে পারে যে এই প্রশ্নটা, এই ভিডিওটার সত্যতা কতটা। তবে আমরা আবারও বলছি, সত্যতা যাচাই করিনি। হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে এই প্রতিবেদনটি পেয়েছি আমরা এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, মাধ্যমিক পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারিতে, মার্চে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার ফল প্রকাশের অপেক্ষায় আছেন সকলে। কিন্তু তার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের মামলায় রায় এসেছে। বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র বাতিল করে দেওয়া হয়েছে কি নতুন করে কি পরীক্ষা নেওয়া হবে, এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়ে। একটি বাংলা সংবাদ মাধ্যমে যেমন খবর প্রকাশ করা হয় সেই রকম ধাঁচেই ওই ছবি ছড়িয়ে পড়েছে। তাতে লেখা আছে 2025 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা বাতিল, নতুন করে পরীক্ষা করাতে হবে সকল ছাত্রছাত্রীর, জানিয়ে দিল শিক্ষক সংগঠন। সঙ্গে এই ছবিতে লেখাও রয়েছে খাতা দেখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কোনো শিক্ষক সংগঠনের তরফে কোনো রকম ঘোষণা করা হয়নি, সেই সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা যে পুরোপুরি ভুয়ো তা নিয়েও কোনো সন্দেহ থাকেনি। কারণ সংশ্লিষ্ট যে হরফে সেই লেখা হয়েছে তাও এই সংবাদ মাধ্যমের তরফে ব্যবহার করা হয় না। ওই সংবাদ মাধ্যমে ওরকম কোনো প্রতিবেদনের খোঁজও পাওয়া যায়নি। ওই ছবি যে ছড়িয়ে পড়েছে সেটা নেপথ্যে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মামলা সুপ্রিম কোর্টের রায় আছে বলে মনে হয় সংশ্লিষ্ট মহল। কারণ সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত হয়ে গিয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। তাদের মধ্যে অনেকে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকও রয়েছেন। সেই পরিস্থিতিতে আশঙ্কা তৈরি হয় যে তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখার জন্য পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাবে তো, সময় মতো ফল প্রকাশ করা যাবে তো। বিষয়টি নিয়ে অবশ্য মাধ্যমিক পরীক্ষার আয়োজক মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিকের আয়োজক সংস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কোনো কিছুই জানানো হয়নি। মঙ্গলবার তো সংসদের তরফে শুধু জানানো হয়েছে এসএসসি মামলার রায়ে যে শিক্ষকরা চাকরিচ্যুত হয়েছেন তারা যদি কেউ নিজে থেকে উত্তরপত্র মূল্যায়ন করতে না চান তাতেও সংসদের আপত্তি নেই। সংশ্লিষ্ট শিক্ষকদের থেকে উত্তরপত্র নিয়ে অন্যদের দেওয়া হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে। একটি মহলের তরফে দাবি করা হয়েছে এসএসসি মামলার রায়ের আগেই উত্তরবঙ্গ এবং মেদিনীপুর ডিভিশনে প্রায় 90% উত্তরপত্র জমা পড়ে গিয়েছে, অর্থাৎ মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। কিন্তু বর্ধমান এবং কলকাতা ডিভিশনের ক্ষেত্রে সেটা হয়নি। সেই পরিস্থিতিতে যদি চাকরিচ্যুত শিক্ষকরা উত্তরপত্র ফিরিয়ে দেন তাহলে বাকিদের ওপরে কিছুটা চাপ বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সুতরাং আজকের এই ভিডিওটা তোমাদের জ্ঞাতার্থেই এই ভিডিওটা করা এবং তোমাদেরকে সচেতন করার জন্যই এই ভিডিওটা করা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই রকম একটি পোস্ট কিন্তু ব্যাপক ভাইরাল হচ্ছিল যে মাধ্যমিক 2025 এবং 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে উত্তরপত্র সম্পূর্ণটা বাতিল করা হয়েছে, নতুন করে আবার পরীক্ষা দিতে হতে পারে। এই নিয়ে আমার কাছে বহু ছাত্রছাত্রী তাদের ব্যক্তিগতভাবে মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছিল। এছাড়া আমার ভিডিওতেও প্রচুর কমেন্ট এসছে, ইনস্টাগ্রামে এবং ফেসবুক গ্রুপেও কিন্তু প্রচুর এরকম ভিডিও এবং কমেন্ট আমরা পেয়েছি, যারা প্রত্যেকেই কিন্তু এই ভুয়ো খবরটাকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবং এই উত্তেজনাকে প্রশমিত করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা, এবং এই ভিডিওটা করেই আমি তোমাদেরকে জানাতে চাইছি যে এই রকম খবর একদম সম্পূর্ণরূপে ভুয়ো। এই খবরে কোনো রকম কান তোমরা দিও না। তোমরা তোমাদের পরীক্ষা যেমন দিয়েছো, পরীক্ষার রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ই মে মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে, তার অপেক্ষাতেই তোমরা থাকো। তোমাদের ফিউচারে কি কি সাবজেক্ট নেবে, কি কি স্ট্রিম নেবে সেই সমস্ত সিদ্ধান্ত নাও, কোন কলেজে ভর্তি হবে সেই সিদ্ধান্ত নাও। এই রকম ভুয়ো খবরে কান দেবে না। তাই আজকের এই ভিডিওটা কেবলমাত্র তোমাদের সচেতন করবার জন্যই, এর পিছনে আর কোনো উদ্দেশ্য নেই।
হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে এই প্রতিবেদন আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার জন্য আমরা হিন্দুস্তান টাইমস বাংলাকে একান্তভাবে কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরকম ভুয়ো খবরে কান না দিয়ে তোমাদের সামনের দিকে তাকিয়ে থাকো, ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।